কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণ দণ্ডবাদ প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 14। মাত্রা পরশাস্ত কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামপায়ন নিত্যাস্তাং তিতিক্ষাব ভারত। তো ভগবান তিনি গীতার জ্ঞান শুরু করেছেন, গীতার জ্ঞান প্রদান করছেন। অর্জুনকে বলছেন, হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেমন গ্রীষ্ম ও শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। তো ভগবান তিনি বলছেন যে এই সমস্ত রাজারা, দ্রোণাচার্য, ভীষ্মদেব, তারা ছিলেন এবং থাকবেন। তাদের শরীর পরিবর্তন, আত্মা পরিবর্তন হয়নি। তো এতে শোক করা উচিত না। তো আমাদের শোকটা আসে আসক্তি থেকে। আসক্তি যত বেশি থাকবে তত আমাদের শোক আসে। তো ভগবান বলছেন যে তাদের মৃত্যুতে শোক করা উচিত না। তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার মাতা পিতা যদি কেউ মারা যায় তাহলে কি কাঁদবো না? তারা আমাকে এত ভালোবাসতো। হ্যাঁ, একটা তো দুঃখ তো আসবেই। সেগুলো দুঃখ করলে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন না, না? তো দুঃখ আসবে, ভগবান সেটা বলছে আজকে শ্লোকে, সহ্য করো। ভগবান বলছে সহ্য করো, কারণ দুঃখ আসবে, তিনি আমাকে ভালোবাসেন, কান্না আসবে, কিন্তু ভগবান বলছে সহ্য করো, কারণ আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো না। তো বলছেন যেমন গ্রীষ্ম ঋতু আমরা যেভাবে সহ্য করি, শীতকাল এলেও সহ্য করি, গ্রীষ্ম যদি গরমের দিন তবুও তো আমরা সহ্য করি। আমরা তো ছেড়ে চলে যাই না যে না খুব গরম, অন্য কোথাও চলে যাব না, সহ্য করি। সেরকম সহ্য করো। তো পরবর্তী আলোচনা পরের ভিডিও। হরে কৃষ্ণ।